হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই জিকে একাডেমিতে। তো আজ থেকে শুরু করব 25টি প্রশ্নের মেগা সেট, মেগা মক টেস্ট। তো এই মেগা মক টেস্টে কিন্তু থাকবে 25টা প্রশ্ন। সেই 25টা প্রশ্নর খুব ভালো করে অ্যানালাইসিস করানোর চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুব হেল্পফুল হবে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে। তো এখানে ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা হয়ে যাবে কিন্তু খুশবন্ত সিং। খুশবন্ত সিং হলেন ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা। আচ্ছা, খুশবন্ত সিংয়ের লেখা আরও যদি কিছু বইয়ের কথা বলি, তাহলে খুশবন্ত সিংয়ের লেখা আরও যদি বই বলি তাহলে হয়ে যাবে ট্রেন টু পাকিস্তান, লিখেছিল খুশবন্ত সিং। আচ্ছা, তারপর হয়ে যাবে ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যালিস, এটাও কিন্তু খুশবন্ত সিংয়ের লেখা। তারপর দেখো রয়েছে অপশান বিতে রয়েছে নীরদ সি চৌধুরী। তো নীরদ সি চৌধুরীর একটা খুব গুরুত্বপূর্ণ বই রয়েছে এ প্যাসেজ টু ইংল্যান্ড। এ প্যাসেজ টু ইংল্যান্ড লিখেছেন নীরদ সি চৌধুরী। আচ্ছা, যদি এ প্যাসেজ টু ইন্ডিয়া বলে, তো প্যাসেজ টু ইন্ডিয়া হয়ে যাবে কিন্তু E.M. ফস্টার। E.M. ফস্টার কিন্তু লিখেছে এই প্যাসেজ টু ইন্ডিয়া। তারপর দেখো রয়েছে কুলদীপ নায়ার। তো কুলদীপ নায়ার মনে রাখবে, কুলদীপ নায়ার ছিলেন একজন ভারতীয় সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক। তো তারপর দেখো রয়েছে অপশান ডিতে রয়েছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন কিন্তু প্রথম মহিলা যিনি মন্ত্রিসভায় পদ লাভ করেছিলেন। ইনি ছিলেন জওহরলাল নেহরুর বোন। তো জওহরলাল নেহরুর বোন ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। তিনি প্রথম মহিলা যিনি মন্ত্রিসভায় পদ লাভ করেছিলেন। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখি। তো দেখো, তারপরের প্রশ্ন রয়েছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিসের রচয়িতাকে। তো ওয়ার অ্যান্ড পিসের রচয়িতা হয়ে যাবে কিন্তু অপশান সি, লিও টলস্টয়। লিও টলস্টয় হলেন ওয়ার অ্যান্ড পিসের রচয়িতা। তারপর দেখো রয়েছে অপশান এতে রয়েছে গান্ধীজি। তো গান্ধীজির মনে রাখবে, গান্ধীজির একটা ফেমাস বই রয়েছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কিন্তু গান্ধীজির লেখা। তারপর যদি বলে গান্ধীজির আরও যদি বই বলে তাহলে হয়ে যাবে কি টু হেলথ। কি টু হেলথ কিন্তু গান্ধীজির লেখা। আচ্ছা, গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিল? গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিল কিন্তু জি.কে. গোখলে। তারপর রয়েছে দেখো চার্লস ডিকেন্স। তো চার্লস ডিকেন্সের লেখা খুব গুরুত্বপূর্ণ বই রয়েছে অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট কিন্তু চার্লস ডিকেন্সের লেখা। তারপর দেখো অপশান ডিতে রয়েছে নিউটন। নিউটনের একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে, নিউটনের বই হচ্ছে প্রিন্সিপিয়া। প্রিন্সিপিয়া গ্রন্থটি কিন্তু নিউটনের লেখা। তারপর দেখো 3 নাম্বার প্রশ্ন রয়েছে ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তো ডানকান প্রণালী কিন্তু মনে রাখবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে কিন্তু ডানকান প্রণালী অবস্থিত। আচ্ছা, যদি পক প্রণালী বলে, পক প্রণালী যদি বলে তো সেটা হয়ে যাবে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী অবস্থিত। তারপর দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিয়ে যদি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলি তাহলে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল, যদি 10 ডিগ্রি চ্যানেল যদি বলে তো মনে রাখবে 10 ডিগ্রি চ্যানেল কিন্তু আন্দামান নিকোবরকে ভাগ করেছে। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি হাইয়েস্ট পিক বলে তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু হাইয়েস্ট পিক হয়ে যাবে স্যাডেল পিক। স্যাডেল পিক কিন্তু হয়ে যাবে হাইয়েস্ট পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু একটা উপজাতি বসবাস করে, সেই উপজাতির নাম হলো কিন্তু জারোয়া উপজাতি। জারোয়া উপজাতি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করে। তারপর দেখো 4 নাম্বার প্রশ্ন রয়েছে নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? তো এখানে তুলা চাষের উপযোগী মৃত্তিকা হচ্ছে অপশান সি, রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা হচ্ছে তুলা চাষের পক্ষে উপযোগী। রেগুর মৃত্তিকার যদি আরেক নাম বলি, আরও 2-3টে নাম রয়েছে এর, যেমন রেগুর মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, চার্নোজেম মৃত্তিকা ইত্যাদি। তো এইসব এই মাটির নাম রয়েছে। তারপর দেখো পলিমৃত্তিকা, পলল মৃত্তিকা অর্থাৎ পলিমৃত্তিকা। তো পলিমৃত্তিকা কিন্তু ভারতে সবচেয়ে বেশি রয়েছে পলিমৃত্তিকা, প্রায় 43% কিন্তু পলিমৃত্তিকা রয়েছে। তারপর দেখো ল্যাটেরাইট মৃত্তিকা। তো ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু ইটের মতো লাল হয়। তারপর দেখো আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি এইখান থেকে বলি মৃত্তিকা থেকে, তো মৃত্তিকা মনে রাখবে যে মৃত্তিকা গবেষণাগার। যদি বলে মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত, তো মৃত্তিকা গবেষণাগার কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। আচ্ছা, আরেকটা জিনিস রয়েছে ICAR। ICAR কথাটি কিন্তু এই মৃত্তিকার সাথেই যুক্ত।
মৃত্তিকার সাথে যুক্ত এটা। এই আইসিআর অনুযায়ী মৃত্তিকাকে 8 ভাগে ভাগ করা যায়। তো দেখো অপশন ডিতে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। তো ল্যাটেরাইট মৃত্তিকা নিয়ে যদি বলি, তো ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু উড়িষ্যা, ছত্তিশগড়, দক্ষিণাঞ্চলগুলোতে কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, তারপর দেখো 5 নম্বর প্রশ্ন রয়েছে, ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? তো ম্যাকমোহন কিন্তু মনে রাখবে এটা ভারত ও চীনের মধ্যে কিন্তু সীমানা নির্দেশ করে। আচ্ছা, ভারত ও পাকিস্তান দেখো রয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে রেডক্লিফ লাইন রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আচ্ছা, ভারত ও নেপালের মধ্যে যদি বলে, তো কিন্তু ভারত ও নেপালের মধ্যে রয়েছে কিন্তু কালাপানি রয়েছে ভারত ও নেপালের মধ্যে। এটা কিন্তু অবস্থিত মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কালাপানি কারাগার রয়েছে, কালাপানি নামে একটি কারাগার রয়েছে। তারপর দেখো ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে 3 বিঘা করিডোর রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। তারপর দেখো নিচে কয়েকটি আরও লাইন উল্লেখ করে দিয়েছি, যেমন ম্যাগনেট লাইন জার্মানি ও ফ্রান্সের মধ্যে, সিগফ্রেড লাইন হচ্ছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে। তারপর দেখো ইংলিশ চ্যানেল রয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। তারপর দেখো লাইন অফ কন্ট্রোল রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। তারপর হচ্ছে হিন্ডেলবার্গ লাইন হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে। তো এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে এসেছে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন রয়েছে, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমির খসরু কিন্তু সেতার ব্যবহার করতেন। আচ্ছা, সেতারের সাথে আরও যুক্ত যদি বলি, তাহলে সেতারে কিন্তু যুক্ত পণ্ডিত রবিশঙ্কর কিন্তু সেতারের সাথে যুক্ত। আচ্ছা, যদি তবলা বলি, তবলা হয়ে যাবে জাকির হোসেন। আচ্ছা, সরোদ যদি বলি, সরোদ হয়ে যাবে কিন্তু সরোদ হবে তোমার আমজাদ আলী খান, সরোদের সাথে যুক্ত। আচ্ছা, বাঁশি যদি বলি, বাঁশি হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাসিয়া। তারপর হয়ে যাবে তোমার পান্নালাল ঘোষ। আর যদি সানাই বলি, তো সানাই হবে বিসমিল্লা খান কিন্তু সানাইয়ের সাথে যুক্ত। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে, সংযুক্তা পাণিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? তো সংযুক্তা পাণিগ্রাহী কিন্তু মনে রাখবে অপশন বি ওড়িশি নাচের জন্য বিখ্যাত ছিলেন। আচ্ছা, যদি দেখো প্রথম অপশন রয়েছে মণিপুরি। তো মণিপুরি যদি বলি, তো মণিপুরি নৃত্যের সাথে যুক্ত কিন্তু যামিনী কৃষ্ণমূর্তি, মণিপুরীর সাথে যুক্ত যামিনী কৃষ্ণমূর্তি। তারপরে দেখো ভারতনাট্যম রয়েছে, ভারতনাট্যমের সাথে যুক্ত কিন্তু রুক্মিণী দেবী কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত। আচ্ছা, কত্থকের যদি কথা বলি, তো কত্থকের সাথে যুক্ত কিন্তু বিরজু মহারাজ। আচ্ছা, কত্থক হলো উত্তরপ্রদেশের ডান্স হচ্ছে কত্থক। আচ্ছা, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। আর ওড়িশি আর মণিপুরি দেখেই বুঝতে পারছো যে কোথাকার হতে পারে। তো ওড়িশি হচ্ছে ওড়িশার এবং মণিপুরি হচ্ছে মণিপুরের। আচ্ছা, তারপর দেখো তারপরের প্রশ্ন রয়েছে 8 নম্বর প্রশ্ন, টিউবারকুলোসিস এর জন্য দায়ী কিন্তু এটা হয়ে যাবে অপশন ডি ব্যাকটেরিয়া। টিউবারকুলোসিস অর্থাৎ টিবি হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। আচ্ছা, ব্যাকটেরিয়া গঠিত রোগ আরও যদি বলি, ব্যাকটেরিয়া গঠিত রোগ যদি বলি, তাহলে হয়ে যাবে কিন্তু নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। আর তারপর দেখো রয়েছে প্রথম অপশন রয়েছে ছত্রাক। তো ছত্রাক গঠিত যদি রোগের কথা বলি, তো ছত্রাক গঠিত রোগ হলো যেমন ব্ল্যাকফুট ডিজিজ হলো ছত্রাক গঠিত রোগ। আর তারপরে যদি প্রোটোজোয়া গঠিত রোগ বলি, তো প্রোটোজোয়া গঠিত রোগ হলো কিন্তু ম্যালেরিয়া হয়ে যাবে প্রোটোজোয়া গঠিত রোগ। তারপর যদি ভাইরাস গঠিত বলি, তো ভাইরাস হচ্ছে HIV, এইডস, তারপর হচ্ছে কোভিড-19। তারপর সাধারণ জ্বর সর্দির ভাইরাসটির নাম হচ্ছে রাইনো ভাইরাসের জন্য কিন্তু সাধারণ জ্বর সর্দি হয়ে থাকে। আচ্ছা, দেখো টিউবারকুলোসিস যদি বলি, মানে টিবিতে কোন টিকা দেওয়া হয়? টিবি রোগের জন্য যে টিকাটি দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি টিকা, সেটার নাম হচ্ছে বিসিজি টিকা। তো বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন হচ্ছে বিসিজির ফুল ফর্ম। তারপর দেখো তারপরে 9 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লার উদাহরণ?
তো এখানে সবচেয়ে উৎকৃষ্ট কয়লার উদাহরণ কিন্তু হয়ে যাবে অপশন এ অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট হলো সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা। এতে প্রায় 93% কিন্তু কার্বন থাকে, এতে প্রায় 93% কিন্তু কার্বন রয়েছে। এই কয়লা সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু জম্মু কাশ্মীরে, জম্মু কাশ্মীরে সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপর দেখো অপশন বিতে রয়েছে লিগনাইট। লিগনাইট কিন্তু লিগনাইট কয়লাকে বলা হয় ব্রাউন কোল, ব্রাউন কোল বলা হয় লিগনাইট কয়লাকে। তারপর যদি লিগনাইট কয়লা যদি বলি সব থেকে বেশি পাওয়া যায়, তো সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু তামিলনাড়ুর নেভেলিতে। তারপর দেখো রয়েছে পিট কয়লা। তো পিট কয়লা বাদ দিয়ে যদি অপশন ডিতে রয়েছে বিটুমিনাস। তো বিটুমিনাস হচ্ছে কিন্তু ভারতের সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু বিটুমিনাস কয়লা। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত। তো সিয়াচেন হিমবাহ কিন্তু অবস্থিত, এটা অপশন বি হবে, অপশন বি কারাকোরাম পর্বত শ্রেণীতে কিন্তু সিয়াচেন হিমবাহ অবস্থিত। আচ্ছা, সিয়াচেন হচ্ছে তোমার ভারতের বৃহত্তম হিমবাহ। ভারতের বৃহত্তম যদি হিমবাহ বলে তাহলে হয়ে যাবে কিন্তু সিয়াচেন, ভারতের হচ্ছে বৃহত্তম হিমবাহ। আর যদি পৃথিবীর বৃহত্তম হিমবাহ বলে তবে হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে পৃথিবীর ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ, যেটা আন্টার্কটিকায় অবস্থিত। তারপর দেখো রয়েছে অপশন, এটা সি হতো, তো এটা অপশন সিতে রয়েছে দেখো পামির। তো পামির হলো পৃথিবীর উচ্চতম মালভূমি, এটা তিব্বতে অবস্থিত। পামির মালভূমি কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়। তারপর দেখো অপশন ডিতে রয়েছে পীর পাঞ্জাল। তো পীর পাঞ্জাল অবস্থিত কিন্তু জম্মু ও কাশ্মীরে। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখককে। তো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হলেন কিন্তু, এটা আবার গন্ডগোল হয়ে গেছে, এটা অপশন সি হতো, এটা হবে অপশন সি নীরদ সি চৌধুরী বা নীরদ চন্দ্র চৌধুরী। নীরদ সি চৌধুরীর আরেকটা প্রথমেই বললাম, প্রথম কোয়েশ্চেনেই বলেছি, নীরদ সি চৌধুরীর একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড। এ প্যাসেজ টু ইংল্যান্ড কিন্তু নীরদ সি চৌধুরীর লেখা। আচ্ছা, আরেকটা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া যদি বলে, এ প্যাসেজ টু ইন্ডিয়া সেটা হচ্ছে ইএম ফস্টারের লেখা। তারপর দেখো আর কে নারায়ণ। তো আর কে নারায়ণ লেখা হচ্ছে ফেমাস দুটি বই হচ্ছে মালগুড়ি ডেজ এবং স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে আর মালগুড়ি ডেজ, এই দুটো কিন্তু আর কে নারায়ণের লেখা। তারপর দেখো তারপর রয়েছে তোমার আর কে লক্ষণ। তো আর কে লক্ষণের যদি বই বলি, তো আর কে লক্ষণের বই হচ্ছে অ্যান আনকমন ম্যান কিন্তু আর কে লক্ষণের লেখা। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন রয়েছে অরণ্যের অধিকার। তো অরণ্যের অধিকারের রচয়িতাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহাশ্বেতা দেবী হলো অরণ্যের অধিকারের রচয়িতা। আচ্ছা, তারপর মহাশ্বেতা দেবীর যদি আরও বই বলি, মহাশ্বেতা দেবীর আরও বই হচ্ছে তোমার যেমন হাজার চুরাশির মা বইটির কিন্তু লেখক হচ্ছে মহাশ্বেতা দেবী। আচ্ছা, আশাপূর্ণা দেবী দেখো অপশন বিতে রয়েছে। তো আশাপূর্ণা দেবী হলো প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1976 সালে। 1976 সালে কিন্তু তিনি পেয়েছিলেন। কোন বইয়ের জন্য তিনি পেয়েছিলেন? প্রথম প্রতিশ্রুতি বইয়ের জন্য, দ্য ফার্স্ট প্রমিস। তো তারপরের প্রশ্ন দেখো, তো তারপর 13 নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর অপসর অবস্থান কবে ঘটে থাকে। তো পৃথিবীর অপসর অবস্থান ঘটে থাকে কিন্তু অপশন এ 4 জুলাই কিন্তু পৃথিবীর অপসর অবস্থান ঘটে থাকে। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15,70,00,000 কিমি হয়ে থাকে। তারপর দেখো অপশন বিতে রয়েছে 3রা জানুয়ারি। তো 3রা জানুয়ারিতে কিন্তু পৃথিবীর হয়ে থাকে অনুসর অবস্থান। তো অনুসর অবস্থানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম থাকে, প্রায় 14,70,00,000 কিমি। তারপর দেখো রয়েছে অপশন সিতে রয়েছে 21শে মার্চ। তো 21শে মার্চ দিনটি কিন্তু বলা হয় বসন্ত বিষুব। আর এই 21শে মার্চ তারিখে কিন্তু বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। তারপর দেখো রয়েছে অপশন ডিতে রয়েছে 23শে সেপ্টেম্বর। তো 23শে সেপ্টেম্বর কিন্তু বলা হয় শরৎ বিষুব। এই দিনে কিন্তু দিন রাত্রি সমান হয়ে থাকে। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন রয়েছে সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকারের রক্ষার্থে সুপ্রিম কোর্ট যেতে পারে। ওটা কেটে গেছে, এখানে হবে সুপ্রিম কোর্ট যেতে পারে। কোন ধারা অনুযায়ী একজন নাগরিক তার মৌলিক অধিকার
পেতে সুপ্রিম কোর্ট যেতে পারে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, আর্টিকেল 32 নম্বর ধারা অনুযায়ী কিন্তু তিনি সুপ্রিম কোর্ট যেতে পারে। আর দেখো 226 নম্বর ধারা রয়েছে অপশন বিতে, তো 226 নম্বর ধারা অনুযায়ী কিন্তু তিনি মৌলিক অধিকার না পেলে কিন্তু হাইকোর্টে যেতে পারে। তো তারপর দেখো 5 নম্বর ধারা রয়েছে, তো 5 থেকে 11 নম্বর ধারায় কিন্তু রয়েছে নাগরিকত্ব, 5 থেকে 11 নম্বর ধারায় কিন্তু রয়েছে নাগরিকত্ব। তারপর দেখো 356, আর্টিকেল 356 এ রয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। আর্টিকেল 352 যদি বলে, আর্টিকেল 352 যদি বলে, তাহলে হয়ে যাবে কিন্তু জাতীয় জরুরি অবস্থা। আর তারপর হয়ে যাবে আর্টিকেল 356-এ রাষ্ট্রীয় জরুরি অবস্থা, এবং আর্টিকেল 360 যদি বলে তখন হয়ে যাবে আর্থিক জরুরি অবস্থা। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তো প্রথমবার কিন্তু বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। এখানে আবার মিস্টেক হয়েছে, সরি, বারবার এই মিস্টেক হয়েছে, এটা নেক্সট বার থেকে যেন না হয় ধ্যানে রাখবো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1896 খ্রিস্টাব্দের অধিবেশনে হয়েছিল, কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। এই অধিবেশনে কিন্তু কংগ্রেসের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সায়ানি। তারপর দেখো অপশন এতে রয়েছে 1920, তো 1920 সালের অধিবেশনে কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল লালা লাজপত রায়। তারপর দেখো তারপর রয়েছে 1906 খ্রিস্টাব্দে, তো 1906 খ্রিস্টাব্দের অধিবেশনে কিন্তু আবার কলকাতা অধিবেশন হয়েছিল, সেটাতে কিন্তু কংগ্রেসের সভাপতি ছিল দাদাভাই নৌরোজি। তারপর দেখো 1922 সালে যেটা হয়েছিল, তো 1922 সালে হয়েছিল গোয়া অধিবেশন, এটাতে কংগ্রেসের সভাপতি ছিল চিত্তরঞ্জন দাস। তো তারপর দেখো 16 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? তো ভিটামিন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর কিন্তু রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তারপর দেখো ভিটামিন এ রয়েছে, তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। তারপর ভিটামিন কে দেখো রয়েছে, তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। তারপর দেখো রয়েছে ভিটামিন সি, তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে কিন্তু হয় স্কারভি রোগ, ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। তারপর দেখো ভিটামিন ডি রয়েছে, তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে। আর ভিটামিন এ যদি বলে, ভিটামিন এ এর অভাবে কিন্তু হয়ে থাকে ত্বক শুষ্ক জেরপ্থ্যালমিয়া। তো জেরপ্থ্যালমিয়া যেটা হচ্ছে চোখের রোগ, আর ত্বক শুষ্ক হয়ে যায় ভিটামিন এ এর অভাবে। আচ্ছা, তারপর দেখো 17 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত বাংলাদেশ জল বন্টন নিয়ে বিতর্কের কারণ নিম্নলিখিত কোন জলধার থেকে সৃষ্টি? তো এখানে কেটে গেছে, দেখো এটা হয়ে যাবে কিন্তু ভারত ও বাংলাদেশ জলবন্টন নিয়ে যদি বলে, তো এটা হয়ে যাবে কিন্তু ফারাক্কা ব্যারেজ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন, এটা বারবার হয়েছে, সরি, এটার জন্য খুব দুঃখিত। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল ভারত ও বাংলাদেশের জলবন্টন বিতর্কের জন্য। তারপর দেখো তোমারও রয়েছে মাইথন ড্যাম, অপশান এতে রয়েছে মাইথন ড্যাম কিন্তু অবস্থিত বরাকর নদীর ওপর কিন্তু মাইথন ড্যাম অবস্থিত। তারপর দেখো ফারাক্কা ব্যারেজ যদি বলে, ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত? তো ফারাক্কা ব্যারেজ রয়েছে মালদা ও মুর্শিদাবাদে। ফারাক্কা ব্যারেজের কাজ কবে স্টার্ট যদি বলে, কাজ কবে স্টার্ট এবং শেষ হয়েছিল, তো ফারাক্কা ব্যারেজের কাজ স্টার্ট হয়েছিল 1961 থেকে 1975 পর্যন্ত হয়েছিল। 1961 স্টার্ট হয়েছিল, 1975 কিন্তু শেষ হয়েছিল। তারপর দেখো রয়েছে ব্রহ্মপুত্র নদী, তো ব্রহ্মপুত্র নদীকে কিন্তু আসামের জীবনরেখা বলা হয়। ব্রহ্মপুত্র নদীর ওপর কিন্তু বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপ অবস্থিত। তো তারপর দেখো 18 নম্বর প্রশ্ন রয়েছে, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু মনে রাখবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। আচ্ছা, যদি তামিলনাড়ুতে বলি, অপশান এতে রয়েছে তামিলনাড়ুতে বলি, তো কুন্দ্রা জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে কিন্তু সোমশিলা বাঁধ কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সোমশিলা বাঁধ কিন্তু পেন্না নদীর ওপর অবস্থিত। তারপর দেখো কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো এখানে দেখো
কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি বলেছে, তো এটা সঠিক এটার অপশান সি হয়ে যাবে, উড়িষ্যার ওপর কিন্তু যায়নি, উড়িষ্যার ওপর দিয়ে কিন্তু যায়নি। তাহলে কোন কোন কার কার উপর দিয়ে গেছে দেখো এখানে প্রপার ডিটেলস রয়েছে। তো দেখো কর্কট ক্রান্তির রেখা কিন্তু ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। দেখো দেখো এখানে যে যে স্থানের ওপর দিয়ে গেছে সেই সেই স্থানের জায়গাগুলোর প্রপার নাম লেখা আছে, তো আমি ওইগুলো পড়ছি না, আমি দেখো প্রপার যে যে জায়গাগুলো যে যে রাজ্যের মধ্যে গেছে সেগুলো পড়ে দিচ্ছি। দেখো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এইগুলোর মধ্যে কিন্তু দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। তারপর এটা মনে রাখার যদি ট্রিক বলে, তারপর এটা মনে রাখার ট্রিকটা হলো কর্কট মিত্রি ঝেড়ে গামছা পরো। অর্থাৎ দেখো কর্কটটা বাদ দিয়ে মিত্রি ময়ূরশ্রী থেকে মনে রাখবে মিজোরাম, তারপর থেকে মনে রাখবে ত্রিপুরা, ঝে থেকে মনে রাখবে তোমার হয়ে যাবে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে গ থেকে মনে রাখবে গুজরাট, ম থেকে মধ্যপ্রদেশ, ছ দিয়ে ছত্তিশগড় এবং প থেকে পশ্চিমবঙ্গ, র থেকে রাজস্থান। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স। আচ্ছা তারপর দেখো 20 নাম্বার প্রশ্ন রয়েছে, কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি গুজরাট। এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি গুজরাট। তারপর দেখো যদি সম্রাট আকবরের যদি জন্ম বলি, তো সম্রাট আকবরের কিন্তু জন্ম হয়েছিল 1542 খ্রিস্টাব্দে কিন্তু আকবরের জন্ম হয়েছিল, আর মৃত্যু হয়েছিল 1605 কিন্তু মৃত্যু হয়েছিল। আচ্ছা যদি আকবরের নিয়ে বলি, তো আকবরের নিয়ে যেমন আকবর হলো তৃতীয় মুঘল সম্রাট, আকবর হচ্ছেন কিন্তু তৃতীয় মুঘল সম্রাট। আচ্ছা জন্ম কিন্তু হয়েছিল 1542 জন্ম হয়েছিল অমরকোটে, পাকিস্তানের অমরকোটে, এবং মারা গেছিল কিন্তু ফতেপুর সিক্রিতে 1605 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে তিনি মারা যান। আচ্ছা তার বিষয়ে যদি বলি, 13 থেকে 14 বছর বয়সে কিন্তু তিনি রাজ্যের শাসনভার তাকে সামলাতে হয়েছিল। তার প্রধান অভিভাবক ছিলেন কিন্তু বৈরাম খাঁ তাকে মানুষ করেছিলেন। আচ্ছা তার পিতার নাম হচ্ছে হুমায়ুন, এবং মাতার নাম হচ্ছে হামিদা বানু বেগম। তো তারপর দেখো 21 নাম্বার প্রশ্ন রয়েছে, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কিন্তু মনে রাখবে সংগঠিত হয়েছিল অপশন এ ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল ব্রিটিশ এবং টিপু সুলতানের মধ্যে। তো কবে যদি বলে হয়েছিল, তো কবে হয়েছিল যদি বলে 1790 থেকে কিন্তু 92 হয়েছিল তৃতীয় মহীশূর যুদ্ধ। আর যদি প্রথম বলে, প্রথম হয়ে যাবে কিন্তু 1767 থেকে 69, এবং যদি দ্বিতীয় বলে তো 1780 থেকে 84। দেখো এখানে আরেকটা জিনিস খুব মনে রাখার মতো, টিপু সুলতান দিয়েছে। তো টিপু সুলতান কিন্তু যদি বলি, তো টিপু সুলতানকে কিন্তু মহীশূরের বাঘ বলা হয়, মহীশূরের বাঘ বলে জানা হতো টিপু সুলতানকে। তিনি ছিলেন হায়দার আলীর পুত্র। তো তারপর 22 নাম্বার প্রশ্ন দেখো, কোন মুঘল বাদশাহ আলমগীর নামেও পরিচিত? তো আলমগীর নামে পরিচিত কিন্তু মনে রাখবে ঔরঙ্গজেব কিন্তু আলমগীর নামে পরিচিত, আলমগীর বা জিন্দাপীর। তারপর দেখো অপশন বিতে রয়েছে জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের আসল নাম কিন্তু হচ্ছে সেলিম। আচ্ছা প্রথমে দেখো রয়েছে বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ কিন্তু বাবরের আরেক নাম ছিল। তারপর যদি হুমায়ুন বলি, দেখো অপশন ডিতে রয়েছে হুমায়ুন। তো হুমায়ুনের নাম হয়ে যাবে, আরেক নাম হয়েছে নাসিরুদ্দিন নামটি হচ্ছে হুমায়ুনের। আচ্ছা তারপর দেখো 23 নাম্বার প্রশ্ন রয়েছে, যশপাল রানা নিচের কোন খেলার সাথে যুক্ত? তো যশপাল রানা মনে রাখবে, যশপাল রানা কিন্তু যুক্ত অপশন সি শুটিংয়ের সাথে কিন্তু যুক্ত তিনি যশপাল রানা। আচ্ছা শুটিংয়ের সাথে আরেকজন যদি প্লেয়ার বলি, তো অভিনব বিন্দ্রা কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত। তো অপশন এতে রয়েছে সাঁতারের সাথে যুক্ত বিখ্যাত ব্যক্তি যদি বলি, তো বিখ্যাত ব্যক্তি হয়ে যাবে মিহির সেন এবং আরতি সাহা। মিহির সেন ছিলেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। তারপর যদি মহিলা বলি, প্রথম মহিলা
তিনি আরতি সাহা ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। তারপর দেখো রয়েছে তীরন্দাজি। তীরন্দাজির সাথে যদি যুক্ত বলি তাহলে হয়ে যাবে দীপিকা কুমারী। দীপিকা কুমারী কিন্তু তীরন্দাজির সাথে যুক্ত। তারপর দেখো ভর উত্তোলন। তো ভর উত্তোলনের সাথে যদি বলি তাহলে হয়ে যাবে মীরাবাই চানু। মীরাবাই চানু কিন্তু ভর উত্তোলনের সাথে যুক্ত। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন রয়েছে, আলোর কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোর শক্তি যে স্বতন্ত্র এককগুলিতে নিহিত থাকে তাদের বলে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, ফোটন। তাদের বলে ফোটন। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিল? কোয়ান্টাম তত্ত্ব কিন্তু দিয়েছিল ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক কিন্তু দিয়েছিল কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা, তারপর দেখো রয়েছে প্রোটন। তো প্রোটন আবিষ্কার করেন কিন্তু রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। তারপর দেখো রয়েছে ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু আবিষ্কার করেছিল জে থমসন। আচ্ছা, যদি নিউট্রন কণা বলি তো নিউট্রন কণা আবিষ্কার করেছিল চ্যাডউইক। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে এই পর্বের শেষ প্রশ্ন, কোন রাজ্যে কাজু বাদাম উৎপাদন সর্বোচ্চ স্থানাধিকারী? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, মহারাষ্ট্র কিন্তু কাজু বাদাম উৎপাদনে প্রথম স্থান অধিকারী। আচ্ছা, মহারাষ্ট্রের আরেকটা জায়গা হচ্ছে যেমন তোমার নাসিক। নাসিক কিন্তু তোমার আঙ্গুর চাষের জন্য বিখ্যাত। নাসিককে বলা হয় কিন্তু ওয়াইন সিটি। ওয়াইন সিটি বলা হয় নাসিককে। তারপর দেখো যদি পাট উৎপাদনে বলি, পাট উৎপাদনে প্রথম রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ। তারপর যদি আপেল যদি বলি, আপেল সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু জম্মু কাশ্মীরে। তারপরে গম যদি বলি, গম হচ্ছে উত্তরপ্রদেশ, আখ হচ্ছে উত্তরপ্রদেশ, লঙ্কা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর। এগুলো ছিল এই সম্বন্ধীয় প্রশ্ন। তো আশা করি পর্বটি ভালো লেগেছে আর অ্যানালাইসিসটা আশা করি ঠিকঠাক করাতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং একটা বন্ধুর সাথে শেয়ার করবে, তাতে তারও উপকার হবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, রাধে রাধে।